আশ্চর্য হবেন না। হ্যাঁ, এ বাংলাতেই এবার ঠিক এমনটাই দেখা যাবে এই গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি পেয়ে যাবেন গ্রন্থাগার। রাজ্যে সম্ভবত প্রথম পানি ঝোড়াতে তৈরি হচ্ছে বইগ্রাম। ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে আদিবাসী অধ্যুষিত এই গ্রাম। আলিপুরদুয়ার শহর থেকে রাজাভাতখাওয়া যেতে 12 কিলোমিটার দূরে রয়েছে পানিঝোড়া গ্রামটি। আপন কথা নামে একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকেই বেছে নিয়েছে বইগ্রাম হিসেবে গড়ে তুলতে। পশ্চিমবঙ্গে প্রথম হলেও এর আগে মহারাষ্ট্রের বিলার ও কেরলের পেরুকালাম ছাড়া এমন উদ্যোগ বিশেষ দেখা যায়নি। জানেন কেমন হবে এই বইগ্রাম, কি কি থাকবে এই বইগ্রামে? গ্রামে ঢোকার মুখেই চোখে পড়বে একটি তোরণ। বইকে থিম হিসেবে কাচের তৈরি গাছের আদলে সেই তোরণ যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে থাকবে বইয়ের রেপ্লিকা ও ছোট লাইব্রেরির রেপ্লিকা। শিল্পের কারুকার্যে মোড়া সেই তরুণ পেরিয়ে গ্রামে প্রবেশ করেই চোখে পড়বে বইগ্রামের উদ্দেশ্যে ব্যাখ্যা করে বানানো একটি ফলক। গ্রামের ভেতরে 10টি বাড়ির সামনে তৈরি হচ্ছে আলোকবর্তিকা। এটি হলো কাঠের তৈরি ছোট গ্রন্থাগার। সেগুলির প্রত্যেকটিতে গল্পের বই, বিজ্ঞানের বই, সামাজিক সচেতনতামূলক বই সহ নানা স্বাদের বই থাকবে। প্রায় 50টি বই থাকবে এই ছোট গ্রন্থাগারে। বাংলায় এটাই প্রথম কোনো বইগ্রাম। আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতরে অবস্থিত একটি ছোট গ্রাম পানিঝোড়া। এই এলাকার ছোট থেকে বড় সকল বয়সের ছেলে মেয়েদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে বইগ্রামের চিন্তা ভাবনা আপন কথা সংস্থার। আমরা আপন কথা যে সংস্থা, সেই সংস্থার থেকে পানিঝোড়া গ্রামে দীর্ঘদিন থেকেই একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি আমরা চালাই, যেখানে আমরা প্রতি মাসে দুবার করে আমরা আসি। বাচ্চারা পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য যে ছবির বই, বিভিন্ন ধরনের বইয়ের প্রতি ওদের আকর্ষণ বৃদ্ধি পায়। তার পরবর্তীকালে আমাদের ভাবনা এলো যে আমরা গোটা গ্রামকে বই এবং বইয়ের কনসেপ্ট দিয়ে সাজানোর চিন্তা ভাবনা আসে। তখন আমরা আপন কথা সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে একটা লিখিত আমরা প্রজেক্ট জমা দিই। তারা সেটাতে স্বীকৃতি দেয় এবং সহযোগিতার বার্তা দেওয়ার পর আমরা পরিকল্পনা গ্রহণ করি যে পানিঝোড়া গ্রামকেও আমরা আদর্শ একটি বইগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করব। এখানে গ্রামের দুটো অংশ, একটা পানিঝোড়া, একটা শুকনা বস্তি। এই দুটো গ্রাম মিলে প্রায় 73টার মতো বাড়ি রয়েছে এবং আমরা যদি ছাত্রছাত্রীদের সংখ্যা দেখি প্রায় 100-র কাছাকাছি। আমরা চেষ্টা করছি তারা যেন শিক্ষার মধ্যে ফিরে আসে, সেই চেষ্টার থেকে এটা করা। একদম ছোট বাচ্চাদের বই থেকে তাদের বিভিন্ন কমিক্স, ছবির বই, বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর যে সমস্ত বইগুলো রয়েছে, বিজ্ঞানের বই, সমাজ সচেতনতামূলক বই, বিভিন্ন বইয়ের পাশাপাশি তাদের যে চাকরির প্রয়োজনীয় বই, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের উপযোগী যে বইগুলো, সেই বইগুলো আমরা এই লাইব্রেরিতে থাকবে। জানা গিয়েছে বইগ্রামে কেন্দ্রীয় গ্রন্থাগার তৈরি হচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এখানে চাকরি প্রার্থীদের বইও থাকছে। ইচ্ছে করলে গ্রামের মানুষজন সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে। পাশাপাশি পর্যটকরা এসেও এই বইগ্রামের গ্রন্থাগারে ইচ্ছে মতো বই পড়তে পারবেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি আগামী দিনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।